বাইরে বাজার পেলে গিয়ে বহুত মুখ দেখতে রাখি কাপড় ব্লগার। কাপড় ব্লগ করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া। কাপল ব্লগার এটা এমন একটা জিনিস যারা করে তারাও মজা পায়, যারা দেখে তারাও মজা পায়। কিন্তু পার্থক্য একটাই, এত মজা পাওয়ার পরও কাপল ব্লগারদের তালি না দেয়, তাদেরকে সবাই গালি দেয়। এই যে তোমরা কাপল ব্লগারদেরকে গালি দিতাছো, ভাই তোমরা কি জানো কাপল ব্লগার হইতেও একটা যোগ্যতা লাগে? আর তোমরা যদি সেই যোগ্যতা অর্জন করতে চাও তাহলে তোমাদের পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ ব্যক্তি হতে হবে। হ্যাঁ ঠিকই ধরছো, তোমাদের একবার নির্লজ্জ ব্যক্তি হতে হবে। তো আমরা চাইলেও তো এখন ওপেন প্লেসে নোংরামি বা নষ্টামি করতে পারবো না, আমরা চাইলেও কাপল ব্লগারদের মতো নির্লজ্জ হতে পারবো না। এই জন্যই বলতে হয় কাপল ব্লগার হইতেও একটা যোগ্যতা লাগে, আর সেই যোগ্যতাটা আমাদের নাই, এই যোগ্যতাটা আসলে কাপল ব্লগারদের মধ্যে। এর প্রতি আমার ভালোবাসা। আর তৃতীয় নাম্বারটা হচ্ছে কাপল ব্লগ। আমি কখনো কাপল ব্লগ করি নাই। না আমাদের আশিক ভাই তো কাপল ব্লগ করে নাই, সে করছে তো বউ ব্যবসা। কেন রে ভাই, তোর এই ভিডিওগুলো কি কোনো অংশে কাপল ব্লগার থেকে কম নাকি? আর গাইস তোমরা তো জানো কাপল ব্লগারদেরকে মানুষ অনেক আগের থেকে হিট করে, কিন্তু ওমর ভাই কাপল ব্লগারদেরকে নিয়ে ভিডিও বানানোর পর থেকে তোমরা যেই পরিমাণ কাপল ব্লগারদেরকে হিট করতেছো, মানে আমার যেটা মনে হইতেছে কাপল ব্লগারদের একমাত্র দুশ্মনী হলো ওমর অন ফায়ার। ওমর ভাইয়ের ওই ফানি কমেডি ভিডিওটার পর কাপল ব্লগাররা আগের মতন আর ওইটুকু সম্মানও পাইতেছে না। যাই হোক, এমনিতেও কাপল ব্লগাররা ঘৃণারই যোগ্য, বিকজ তাদের জীবনে প্রাইভেসি বলতে কিছুই নাই। তাদের পরিবারে কি হয়েছে কি না হয়েছে, তাদের পরিবার কয়জন আছে, কয়জন হইছে, কয়জন বিয়ে করছে, কয়জন হাঁকছে, কয়জন বাথরুমে গেছে, তারা সব এই কাপল ব্লগারের এই ভিডিওতে আপলোড করে। তারপরও ফ্রিতে জামাইয়ের বইয়ের নষ্টামি তো আছেই। নো গার্লস গেঞ্জি মানে একটা ব্র্যান্ড, আর যারা পরে তাদেরকে অস্থির লাগে। ভাইটি মনে হয় অনেক স্মার্ট। না ভাই, 2 দিন পর পর টিকটকাররা একটা করে ছাপড়ি গেঞ্জি বাই করে, আর ওই সব গেঞ্জি নেওয়া হয়ে যায় যত সব কন্ট্রোভার্সি। কিন্তু এখানে আমার প্রশ্ন হলো, তোরা যে নো গার্লস টি শার্ট পরতাছো, তার মানে কি তোরা একজন ছেলেকে বিয়ে করবি? এইসব খানকির পরে কোন ধরনের বোকাচোদা হইলে এরকম কাজ করতে পারে? আর এইসব টিকটকারের কথা কি বলবো, এরা তো নো গার্লস টি শার্ট পরে আবার গার্লস নিয়ে ঘুরে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? আচ্ছা রাসেল ভাইবার কি এইসব বোকাচোদাদেরকে চোখে দেখে না? মনটা চায় যারা নোগাস টি শার্ট পরে আবার গাছ নিয়ে ঘোরাঘুরি করে, ওই নোগাস টি শার্টটাই যদি ওদের পুটকি দিয়ে ঢুকাই দিতে পারতাম তাহলে একটু শান্তি পাইতাম। খালারা কি পরিমাণ স্যাসরা আর বোকাচোদা হইলে এরকম ভিডিও করতে পারে? ভাই তুই যেহেতু মেয়ে নিয়ে ঘুরবি তাহলে নোগাস টি শার্ট পরার কি মানে? আর যখন তুই নোগাস টি শার্টই পরবি তাহলে মেয়ে নিয়ে ঘোরার কি মানে? বাই দ্য ওয়ে মিস্টেক, ভাইটি মনে হয় ইংরেজিতে অনেক দুর্বল, তাই নোগাস অর্থ কি এটাই জানে না। অন্য পুরুষ হয়েছে তাতে কি, আমার স্পর্শ ছাড়া তুমি সর্বদাই কুমারী। বাহ রে ভাই বাহ, কি সুন্দর লজিক। তাহলে তো সানি লিওন আমার স্পর্শ ছাড়া সর্বদাই কুমার। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু আর্জেন্টিনা কবে থেকে 5 স্টারের মালিক হলো? এই যে 3 স্টার, এই যে সাইডে 2 স্টার। না ভাই ওমর 300 মিলিয়ন লাইক ডান হইলো, খুশিতে মনটা বইরে গেল। না সম্মানিত যারা মোবাইল চোর ভাইরা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কি এইসব নানাদের ফোন চোখে দেখেন না? না মানে ভাই এই নানার এক পা গেছে কবরে, তারপরে এখানে টিকটক ভিডিও করতেছে। না মানে পৃথিবীতে আর কি কি দেখা লাগবে? এই যে নানা ভাই টিকটকে যে টিকটক ভিডিও করতেছে, নানা ভাই ধীরে ধীরে আরো অনেক বড় সেলিব্রিটি হবে, নানা ভাইয়ের অনেকগুলো ফ্যান ফলোয়ার্স হইব, দেন নানা তারপরে বড় হয়ে ভালো কিছু করব। জান্নাত তোহারে চাতা দিয়া মাইরালা 3 মিনিটের লিঙ্ক কাজ জন্য এখন 6 মিনিটের লিঙ্ক বাইর কইরা আল্লাহ। না ভাইটি মনে অনেক বড় প্রতিবাদী লোক, তবে ভাইটি যেভাবে প্রতিবাদী করতেছে তাহলে তো আমাদের মতন রোস্টারদের না খেয়ে মরতে হবে। কিন্তু ভাই তাহলে এইগুলা কি? নো গার্লস গেঞ্জি মানে একটা ব্র্যান্ড, আর যারা পরে তাদেরকে অস্থির লাগে। ভাই তোর আগে আমার এইটা বুঝা, মেয়েটা এমন করতেছে কেন? ভাই আমি মানলাম তোর অনেক বড় সেলিব্রিটি, আমি মানলাম তোর অনেক চ্যাটের ভালো হয়ে গেছে, তাই তারা 2 দিন পর পর একটা করে র্যাপ সং বাই করে আর ওইসব র্যাপ সং গুলারে রেপ করে দেয়। এই যে তোমরা টিকটকার গুলারে দেখতেছো, এরা 2-3 দিন পর পর একটা করে গান রিলিজ করে। এইসব বোকাচোদারা জানে আমাদের গানের কোনো আগাগোড়া নাই, তার মানে তাদের ভিউ আসবে না। তাদের মেক করা গানে যেহেতু আগাগোড়া নাই, তাই পাবলিক তাদের গান চুষবো না। কিন্তু একটা উপায় আছে, যে উপায় তাদের এই আচোদা গানগুলো অনেক বেশি ভিউজ পাইবো, সেই উপায়টা হলো গানের ভিতরে একটা মেয়ে থাকতে হবে। মেয়েটার কোনো নাচ থাকবো না, মেয়েটার কোনো রিলিক্স থাকবো না, তারপর মেয়েটা ওইখানে অশ্লীল ভাবে নাচানাচি করবে, যেটা কিনা টিকটকের বোকাচোদারা ভালো করেই জানে।